আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইলের রাজনৈতিক কার্যক্রমের পরিচালক ছিলেন তাদের নবীগণ। এক নবীর ওফাতের পর পরবর্তী নবী তার স্থান পূরণ করতেন, কিন্তু আমার পরে আর কোনো নবী নেই। অচিরেই আমার পরে বেশ কিছু সংখ্যক খলিফা হবে। সাহাবীগণ বলেন, তখনকার জন্য আমাদের প্রতি আপনার কি নির্দেশ? তিনি বলেন, তোমরা পর্যায়ক্রমে একজনের পর আরেকজনের বায়াত পূর্ণ করবে, অতঃপর তাদের প্রাপ্য তাদের প্রদান করবে এবং তোমাদের প্রাপ্য আল্লাহর নিকট প্রার্থনা করবে, কারণ আল্লাহ তাদের উপর জনসাধারণের তত্ত্বাবধানের যে দায়িত্ব অর্পণ করেছেন সে সম্পর্কে তিনি নিজেই তাদের জিজ্ঞাসাবাদ করবেন। বুখারী, মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়েজ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকট উপস্থিত হয়ে বলেন, হে বৎস, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিকৃষ্ট শাসক সেই ব্যক্তি যে জনগণের প্রতি কঠোর ও অত্যাচারী। কাজেই সতর্ক থেকো, তুমি যেন তাদের অন্তর্ভুক্ত না হও। বুখারী, মুসলিম। ইয়া আল্লাহ, আমাদেরকে এই হাদিসসমূহের উপর আমল করার তৌফিক দান করুন।